টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যায় কিছুটা স্বস্তি ফিরেছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায়। এসব অঞ্চলে পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন ফিরতে শুরু করেছেন নিজ নিজ বাড়িতে। তবে এদিকে নতুন করে বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে। ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলায় এখনও শতাধিক গ্রাম পানির নিচে। ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ মানবেতর দিন কাটাচ্ছেন। বন্যা কবলিত এলাকাগুলোতে জরুরি সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। পানিবন্দী মানুষদের উদ্ধারে চলছে অভিযান। পাশাপাশি রান্না করা খাবার, শুকনো খাবার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় থাকার ফলে ঘরের বাইরে পোকামাকড় ও বিষাক্ত সাপের উপদ্রবে তারা আতঙ্কে রয়েছেন। অনেকেই শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মুহুরী, সুলোনিয়া ও কহুয়া নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখনও ভাঙা বাঁধগুলো 21টি স্থানে পানি প্রবেশ করছে। স্রোতের গতি কমলেই ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 7 জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণ ও উজানের ডলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীরবর্তী 21টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। এতে 106টি গ্রাম প্লাবিত হয়। ডুবে যায় হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমি। কৃষি ও প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ বিশাল। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মাছ ও গবাদি পশুর খামারিদের সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।